नमस्कार, मैं हूं रत्ना और आप देख रहे हैं सी न्यूज भारत। आए रुख करते इस खबर की ओर। पश्चिम बंगाल के बाराबनी विधानसभा क्षेत्र में चुनावी माहौल उस समय तनावपूर्ण हो गया जब प्रचार वाहन के पोस्टर फाड़ने की घटना के बाद भाजपा और तृणमूल कांग्रेस के कार्यकर्ताओं के बीच तीखी झड़प हो गई। घटना के बाद इलाके में अफरा तफरी का माहौल बन गया। बाराबनी विधानसभा क्षेत्र के 5 गछिया इलाके में शुक्रवार सुबह उस समय तनाव फैल गया जब भाजपा के प्रचार वाहन पर लगे बैनरों को कथित तौर पर कुछ अज्ञात लोगों ने फाड़ दिया। इस घटना के बाद भाजपा और तृणमूल कांग्रेस के कार्यकर्ताओं के बीच तीखी नोकझोंक और बहस शुरू हो गई। जानकारी के अनुसार भाजपा प्रत्याशी अरिजीत राय के समर्थन में एक प्रचार वाहन इलाके से गुजर रहा था। इसी दौरान आरोप है कि कुछ अज्ञात लोगों ने वाहन को रोककर उस पर लगे चुनावी बैनर और पोस्टर फाड़ दिए। घटना की जानकारी मिलते ही भाजपा कार्यकर्ता मौके पर पहुंच गए और विरोध प्रदर्शन शुरू कर दिया, जिसके बाद टीएमसी कार्यकर्ताओं के साथ उनकी बहस और झड़प हो गई। स्थिति बिगड़ती देख भाजपा प्रत्याशी अरिजीत राय भी मौके पर पहुंचे और सड़क पर बैठकर प्रदर्शन किया। उन्होंने पुलिस प्रशासन से दोषियों की तत्काल गिरफ्तारी की मांग करते हुए आरोप लगाया कि सत्ताधारी दल के लोग हताशा में इस तरह की घटनाओं को अंजाम दे रहे हैं। उन्होंने चुनाव की निष्पक्षता पर सवाल उठाते हुए कहा कि यदि इस तरह की घटनाएं नहीं रुकी तो शांतिपूर्ण मतदान संभव नहीं होगा। साथ ही उन्होंने निर्वाचन आयोग से क्षेत्र में केंद्रीय अर्धसैनिक बलों की तैनाती की मांग भी की। वहीं तृणमूल कांग्रेस नेता वरुण तिवारी ने भाजपा के आरोपों को खारिज करते हुए कहा कि जिन लोगों ने पोस्टर फाड़े हैं उनका टीएमसी से कोई संबंध नहीं है और भाजपा इस घटना को राजनीतिक रंग दे रही है। फिलहाल पुलिस मामले की जांच कर रही है और इलाके में सुरक्षा बढ़ा दी गई है। पुलिस ने एक युवक को हिरासत में लेकर पूछताछ शुरू कर दी है। বলছি বারাবণীতে অরিজিৎ রায় বিজেপি প্রার্থী দাবি করছে তার প্রচার গাড়িতে হামলা করেছে তৃণমূল এবং তৃণমূলের মাটি সরে গেছে, সে কারণে এইসব করছে। প্রথম কথা বলি, আপনাদের কাছে যদি সঠিক খবর থাকে তাহলে ও আজ সকাল থেকে ওনার প্রচার ছিল পাঁচগেছিয়াতে। প্রচার সুন্দরভাবে উনি করেছেন। যখন উনি বাড়ি ফিরছিলেন পাঁচগিছার একদম লাস্ট এন্ডে কিছু মাতাল, ঠিক আছে, ওদের সঙ্গে আমাদের পার্টির কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, তারা ওদের সঙ্গে না, ওর এটা সাজানো ঘটনা, আমাদের তো ধারণা একটা সাজানো ঘটনা, কারণ ভেবেছিল আমরা পাঁচগিছাতে গেলে আমাদের উপর কিছু হবে, কারণ জনপ্রিয়তা খুঁজছে। বিধানদার জনপ্রিয়তার সঙ্গে ওর কোনো তুলনাই হয় না। জনপ্রিয়তা পাবার জন্য, পপুলারিটি পাবার জন্য, নিউজ করার জন্য কিছু তো ঘটনা ঘটতে হবে। সেই জন্যই পাঁচগিছা যাওয়া, কিন্তু আমরা ছুঁচো মেরে হাতগন্ধ করার মতো পার্টি করি না, ঠিক আছে। তাই প্রচার সুন্দরভাবে পুরো পাঁচগেছি, আপনারা আবার বলছি, রিপিট করছি, পুরো এলাকায় খবর নেবেন। ওনার মতো প্রচার করে যখন বাড়ি ফিরছিলেন পাঁচগিছার লাস্ট এন্ডে কিছু লোক, ওদের সঙ্গে কি সম্পর্ক, আমাদের পার্টির কোনো সম্পর্ক নেই, সেই ইস্যু বানিয়ে নানা রকম ঘটনা লাইভ নিউজ করে, আবার বলছি আমাদের পার্টির সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেছে, যেটা আমাদের কাছে খবর আছে। তারপরে পুলিশ যথারীতি অ্যাকশন নিয়ে কয়েক ঘন্টার মধ্যে যে করেছে ঘটনাটা তাকে অ্যারেস্টও করে নিয়েছে। এই যে রাস্তায় বসে পুলিশের সঙ্গে একটা তর্কাতর্কি চলছে, মানে নিন্দা জানাই, ধিক্কার জানাই, ঠিক আছে। একটা প্রশাসনের সঙ্গে একটা বিজেপির ক্যান্ডিডেট তার কিরকম ব্যবহার করা উচিত সঠিকভাবে জানা উচিত, এইভাবে ব্যবহার করা উচিত নয়। আপনি প্রশাসনকে বলতে পারেন যে অপরাধী তার এগেনস্টে স্টেপ নেন। আপনি প্রশাসনকে নানা রকম কমান্ডস করছেন, এই করছেন, এগুলো এই যোগের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, তৃণমূলের কোনো যোগ নেই, কোনো সম্পর্ক নেই, ভিত্তিহীন অভিযোগ। ভিত্তিহীন অভিযোগ। আপনার নাম? আমার নাম বরুণ কুমার তেওয়ারি, আমি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। দেখুন, বারাবণীতে তৃণমূল কংগ্রেস হারের ভয় এতটা ওদের গ্রাস করেছে যে আজকের এই যে ঘটনা, আজকে আমরা প্রশাসনের অনুমতি নিয়ে পাঁচগেছিয়া এলাকায় প্রচার করছিলাম এবং সেখানে প্রচার করার সময় শেষ লগ্নে ওইখানের কিছু দুষ্কৃতী এসে আমাদের প্রচারের যে ট্যাবলো গাড়ি সেখানে ভাঙচুর করে, ফ্ল্যাগ ফেস্টন ছিঁড়ে ফেলে এবং সেটা বাধা দিতে গেলে আমাদেরকে ওইখানে কার্যকর্তাদেরকে হ্যাকেল করা হয় এবং প্রচারে থাকা মহিলাদেরকেও হেনস্থা করা হয়েছে। তো আমি এটা বলতে চাই যে এই ধরনের কাজ বিধায়কবাবু যে আপনি করাচ্ছেন, হয়তো আপনি আমাদের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলছেন, কিন্তু বারাবণীর মানুষের মন থেকে বিজেপিকে মুছে ফেলতে পারবেন না। মানুষ এবার মনস্থির করে ফেলেছে যে আপনাদের 15 বছরের যে অপশাসন, আপনার তিনবার বিধায়ক থাকার পরেও
বারাবণীর মানুষ যেভাবে কষ্টে দিন কাটাচ্ছে, তারা এইবার বিজেপির সরকার আনার জন্য বদ্ধপরিকর এবং তারা সেই পথে এগোচ্ছে এবং সেটা আপনারা অনুভব করছেন। আজকে ওই পাঁচগেছিয়া এলাকায় দীর্ঘদিন ধরে কোনো রাজনৈতিক দল করার অধিকার কারণ নেই। সবারই গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন আপনারা। বিরোধী রাজনৈতিক দল করার যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরকে আপনারা গলা টিপে মেরেছেন। তাই এই অত্যাচার থেকে বাঁচতে মানুষ এগিয়ে আসছে এবং যেভাবে পাঁচগাছিয়ার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে আশীর্বাদ করেছেন, আপনারা সেটা বুঝতে পারছেন। আপনাদের পায়ের তলার মাটি সরে গেছে। তাই এই ধরনের আক্রমণ, এই ধরনের হেনস্থা, আমি প্রশাসনকে বলবো অবিলম্বে আজকের এই ঘটনায় যারা দুষ্কৃতী যাদেরকে দেখা যাচ্ছে ভিডিও ফুটেজে, তাদেরকে ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করুন। এবং নির্বাচন কমিশনকে বলবো যে যদি প্রার্থী প্রচারে এইরকম অবস্থা হয়, তাহলে ভোটের দিন মানুষ কিভাবে এইসব এলাকায় ভোট দেবে, সেটা সত্যিই এখন চিন্তার বিষয়। আপনাদেরকে আরও সক্রিয় হয়ে এইসব এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে মানুষকে ভোट দেওয়ার সুযোগ করে দিতে হবে। आसनसोल पश्चिम बंगाल से सीनियर संवाददाता अमित सिंह की रिपोर्ट। घटना के बाद इलाके में तनाव बना हुआ है और पुलिस हालात पर नजर बनाए रखे हुए है ताकि आगे किसी तरह की अप्रिय स्थिति न उत्पन्न हो। इस रिपोर्ट में फिलहाल इतना ही। देश और दुनिया की तमाम बड़ी खबरों के लिए देखते रहिए सी न्यूज़ भारत।